খিচুড়ি রান্না করতেছি। খিচুড়ি চাল দিয়ে দেখেন একবারে গ্রামের স্টাইল আছে খিচুড়ি রান্না করবো, গরুর মাংস দিয়ে খাবো। তা যাই হোক, এভাবে কোন খিচুড়ি রান্নাটা আমার কাছে ভালো লাগে। মানে লেটকা লেটকা হবে, একবার ঝরা ঝরাও না একবার পাতলাও না, পরে এরকম লেটকা লেটকা। আজকে একটু ঝরা ঝরাই করবো, যেহেতু গরুর মাংস তো আজকে ইফতারের সময় আজকে খাবো। খিচুড়ি আর গরুর মাংস, যেমন গরুর মাংস কলম হয়ে গেছে দেখেন সবাই। তো গরুর মাংস কলম আমি রান্না করতেছি। তরতাজা গরুর মাংস আনছে আজকে আমার হাজব্যান্ড, যেহেতু শুক্রবার আর ওয়েদারটা রকম আজকে একটু ভালো লাগতেছে, তাই ভাবলাম আজকে গরুর মাংস রান্না করি। আর হলো গরুর মাংস 2 রকমের ভর্তাও করবো। তো ভর্তার জন্য আমি দেখেন টেলে নিয়েছি সব কিছু, ধনে পাতা পাতা, চিংড়ি মাছ ভর্তা। আর এদিকে এই যে খিচুড়ি রান্না করব। আমার খিচুড়িটা প্রায় বলক এসে পড়ছে। তো দেখেন মানে গরুর মাংসটা কোনো রকম তরতাজাই ভালো লাগে, সরি খিচুড়িটা গরুর মাংস দিয়ে কোন ভালো লাগে বেশি। তো ভাবলাম আজকে একটু গরুর মাংস আর খিচুড়ি রান্না করি, যেহেতু আমি 3-4 দিন আগেও মুরগির মাংসটা খিচুড়ি খাইছিলাম। তো আজকে যেহেতু ওয়েদার রকম একটু ঠান্ডা ঠান্ডা, তো ভাবলাম আজকে ইফতারি খাবো না, তো যে খিচুড়ি রান্না করব। আর এদিকে গরুর মাংসটা আমি এখন জিরা ফাঁকি দিয়ে, খিচুড়িটা এখন বলক এসে পড়ছে, যে জিরা ফাঁকি নিচ্ছি। আর একটু হলে পরে নামানোর আগ দিয়ে একটু জিরা ফাঁকি দিব। আর দেখেন আমার হাজব্যান্ড একটা হাড্ডি নিয়ে আসছে, কারণ হাড্ডি আমি অনেক পছন্দ করি। সবসময় গরুর মাংস কেনার সময় আমার জন্য হাড্ডি না আনলে অনেক রাগই, কারণ মাংস আমি অতটা পছন্দ করি না, আমার দাঁতে বেটে বিন্দু থাকে, পরে আমি একটু হাড্ডিটাই পছন্দ করি। আর এই নলি হাড্ডিগুলো এখন খেতে অনেক ভালো লাগে, ভিতরে কোনো একটা থাকে মজকের মতন, ওটা খেতে আরও বেশি ভালো লাগে। তাই তো দেখেন গরুর মাংস এরকম কালারও সুন্দর। আর এদিকে আমার খিচুড়ি যখন বলক এসে বলছে, মাশাআল্লাহ কালারটা এরকম সুন্দর হবে ইনশাআল্লাহ। যে কোনো জিনিসে কালার সুন্দর হলে খেতে কম ভালো লাগে। তাই তো খিচুড়ি আর গরুর মাংস আজকে ইফতারের সময় থাকবে, যেহেতু 3টা বেজে গেছে, তো ভাবলাম এখন রান্না বান্না করে ফেলাই, ঢাকনাটা ঢেকে রাখবো, পরে গরম থাকবে। তাই তো দেখেন আমার গরুর খিচুড়ি রকম আমি একটু লাড়াচাড়া দিতেছি, যেহেতু বলক এসে পড়ছে। তো বলক আসার পরে এরকম করে খিচুড়ি লাড়া দিলে পরে চুলা কমাই দিবার আর একটু পরে, আর একটু বলক আসে নেই। তো দেখেন একবারে কড়াইতে কম আজকে খিচুড়ি রান্না করতেছি। আমার কোনো ননস্টিক আরও আছে, তো ভাবলাম আজকে একটু কড়াইতে গ্রাম স্টাইল করে খিচুড়ি রান্না করি। কারেন্টের চুলা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। আর দেখেন গরুর মাংসটা এখন প্রায় হয়ে গেছে, এখন আমি জিরার ফাঁকি দিয়ে নামাই নিব। কালারটা দেখেন, আমি মানে আমার এই কালারটা আসে না সুন্দর, কারণ কি জানেন, ওই যে ধোয়ার জন্য। আর দেখেন গরুর মাংস কোনো একবার পারফেক্টলি হয়ে গেছে। কালারটা এরকম করে ভুনাও না ঝোলো না, এরকম একটা কালার আসলে তখন গরুর মাংসটা খেতেও ভালো লাগে। আর একটু গরুর আছে কড়াইতে খিচুড়ি আর গরুর মাংস রান্না করে খাবো। তো দেখেন ইফতারির সময় এরকম করে লাটকা লাটকা খিচুড়ি কম ভালো লাগে। কার কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমি তো এই যে রান্না করতেছি, আর সুন্দর করে আজকে ভিডিও আমার এডিটিংও নাই, তো এই জন্য ভাবলাম আজকে করে একটু এভাবে চুলার উপরে ভিডিও করে ছেড়ে দিই, যেহেতু গতকালকে মার্কেটে গেছে, এই জন্য আমার এরকম ভিডিও নাই। তাই তো কালারটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই। ইফতারিটা আমাদের আছে কেমন হবে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ।